আহ কি, এটা তো একটা মানব শিশু, কিন্তু এই গহীন জঙ্গলে যদি মানব শিশুটা এভাবেই করে থাকে তাহলে তো জন্তু জানোয়ারে রেখে খেয়ে ফেলবে। আমি বরং এক কাজ করি, একটা বড় কচু পাতায় করে বাচ্চাটাকে ভাসিয়ে দিই। অনেক জেলেরাই নদীতে মাছ ধরতে আসে, কেউ না কেউ বাচ্চাটাকে ঠিকই পাবে। নদীর ধারে কিছু একটা ভাসছে মনে হচ্ছে, যাই তো গিয়ে দেখি। এ কি, এ তো দেখছি একটা মানুষের বাচ্চা। হায় রে দুনিয়ার নিষ্ঠুর মানুষ, কোন পাষাং বাবা মা যে এই নিষ্পাপ বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দিল। যাই, বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যাই, তারপর যা হওয়ার হবে। বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আর এই বাচ্চাটাকেই বা কোথা থেকে নিয়ে এলে? মারে, নদীর ধারে গিয়ে দেখি এই ফুটফুটে বাচ্চাটা একটা কচু পাতায় ভাসছে। ওর মায়াময় মুখটা দেখে ওকে আর ফেলে রেখে আসতে পারলাম না, তাই সাথে করে নিয়ে চলে এলাম। বাবা, তুমি একদম ঠিক কাজটাই করেছো। তুমি বাচ্চাটাকে আমার কাছে দাও। মনে হচ্ছে ও অনেক ক্ষুধার্ত। তুমি একটু ওর জন্য খাবারের ব্যবস্থা করো বাবা। কিরে মায়া, মনে হচ্ছে তোদের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাড়িতে মেহমান এসেছে নাকি? না না ভাবি, এই দেখো, আমার বাবা নদী থেকে বাচ্চাটাকে পেয়েছে। আমাকে দেখে কি তোমার বোকা মনে হয় নাকি? কি মনে হয় কিছু বুঝি না। এটা যে তোমার অবৈধ বাচ্চা সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এসব তুমি কি বলছো ভাবি? নদীতে মাছ পাওয়া যায়, কিন্তু নদীতে আমার বাচ্চা পাওয়া যায় নাকি? আমার মুখ না হয় বন্ধ করতে পারলে, কিন্তু গ্রামের কয়জনের মুখ বন্ধ করবে শুনি? যত তাড়াতাড়ি পারো বাচ্চার বাবাকে বলে বিয়েটা করে নাও। গনিমিয়া, গনিমিয়া, ঘরেতে আছো নাকি? বাইরে এসো তাড়াতাড়ি। কি হয়েছে মোড়ল মশাই, সকাল সকাল এত লোকজন নিয়ে আপনি আমার বাড়িতে? কি হয়নি তাই বলো। গ্রামের সবাই বলছে তোমার মেয়ে নাকি একটা অবৈধ বাচ্চা জন্ম দিয়েছে। ওই বাচ্চার বাবাকে আমাদেরকে বলো, আমরাই তার সাথে তোমার মেয়েকে বিয়ে দেব। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি নিজেই বাচ্চাটাকে নদী থেকে কুড়িয়ে এনেছি। দেখো গনিমিয়া, তোমার এসব আজগুবি গল্প আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু গ্রামের সবাই তো আর এটা বিশ্বাস করবে না। এভাবে তো আমি গ্রামটা নষ্ট হতে দিতে পারি না। যদি ওই বাচ্চার বাবাকে খুঁজে বের করে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে না পারো, তাহলে কাল সকালে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। মা, বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দে। আমি যেখান থেকে এনেছি ওকে সেখানেই রেখে আসছি। এসব তুমি কি বলছো বাবা? গ্রামের কিছু নিচু মনের মানুষের জন্য তুমি এমনটা করতে পারো না। মা, মায়া, বাবা, হয়তো আমি তোর জীবনটা নষ্ট করতে পারি না। মানুষ যা শুরু করেছে তাতে তো আমি তোকে কখনো বিয়ে দিতে পারবো না। বাবা, আমার বিয়ের থেকেও এই বাচ্চার জীবনটা অনেক বেশি মূল্যবান। যে সমাজে ন্যায় বিচার নেই সে সমাজে আমরা থাকতে চাই না। চলো বাবা, কাল সকালে আমরা গ্রাম ছেড়ে চলে যাই। এ কি বাবা, মাছ বিক্রি না করে নিয়ে চলে এলে যে? আজ আর শরীরটা ভাল লাগছে না রে মা, তাই নিয়ে চলে এসেছি। নানু ভাই, আজ থেকে হাটে মাছ বিক্রি করতে আমি যাব, তোমাকে আর কোথাও যেতে হবে না।
না না নানু ভাই, আমি বিকালে যেয়ে মাছগুলো বিক্রি করে আসব, তোমাকে হাটে যেতে হবে না। হ্যাঁ রে খোকা, তোকে হাটে যাওয়ার দরকার নেই, তোর নানাই নিয়ে যাবে, তোকে কোথাও যেতে হবে না। মা, নানা ভাইয়ের অনেক বয়স হয়েছে, নানা ভাই আর কতদিন কাজ করবে? নানা ভাইয়ের এখন বিশ্রাম নেয়ার দরকার। আমি এখন অনেক বড় হয়েছি মা, এখন থেকে সব কাজ আমিই করব। মাছ নিয়ে যান, মাছ, নদীর তাজা তাজা মাছ। কাকু আসেন আসেন, দেখেন কত ভালো মাছ আছে। হ্যাঁ, মাছগুলো তো দেখছি বেশ ভালোই। তা খোকা, তোমাকে তো চিনলাম না। আমি এই হাটে আগে কখনো আসিনি, এই জন্য আপনি আমাকে চিনতে পারছেন না। তা তোমার বাবার নাম কি? বাবার নাম কি তা তো জানি না, মা কখনো বলেনি। এটা কেমন কথা? বাবার নাম না জানাটা তো খারাপ কথা। আর কারো সামনে এরকম বলো না, মানুষ তোমাকে খারাপ বলবে। ঠিক আছে, আমি আজকে মায়ের কাছ থেকে শুনে নেব। খোকা, তুই চলে এসেছিস, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আজ তোর জন্য সর্ষে ইলিশ আর খিচুড়ি করেছি, তাড়াতাড়ি খাবি আয়। মা দাঁড়াও, আমার বাবার নাম কি আজ তোমাকে বলতেই হবে? আগে খেয়ে নে বাবা, তারপর তোকে সব বলবো। না, আগে আমি আমার বাবার নাম জানতে চাই। এখন আমি সব বুঝতে পারছি তুমি কেনই জঙ্গলের ভিতরে আমাকে লুকিয়ে লুকিয়ে বড় করেছো। আমি একটা পিতৃ পরিচয়হীন সন্তান। ছি ছি, মা তোমাকে এখন আমার মা বলতেও ঘৃণা করছে। আপনাকে দেখে তো মহারাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। আমি জঙ্গলে শিকার করতে এসেছিলাম। আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। আমাকে কি একটু পানি খাওয়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন মহারাজ, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। আপনি তাহলে মহারাজ? আমি আগে কখনো মহারাজকে দেখিনি। তোমার গলায় এই লকেট, এই হার তুমি কোথায় পেয়েছো? ওই হারটা আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, তাই আমার ছেলের গলায় পরিয়ে দিয়েছে। এই নিন মহারাজ, পানিটুকু পান করুন। পানি রাখো, আগে সত্যি করে বলো এই হার তোমরা কোথায় পেয়েছো? ক্ষমা করবেন মহারাজ, আমার মেয়ে আমার নাতির সামনে কখনোই সত্যিটা বলতে পারবে না। আমি আপনাকে সব সত্যিটা বলছি। আজ থেকে 18 বছর আগে আমি একদিন নদীতে মাছ ধরতে গিয়ে আমার নাতিকে কুড়িয়ে পাই। আমার মেয়ে তার সারাটা জীবন নষ্ট করেছে, বিয়ে পর্যন্ত করেনি। এই জঙ্গলে এসে অনেক কষ্টে জীবনযাপন করেছে। তাহলে এটাই আমার হারিয়ে যাওয়া রাজকুমার বীর। আজ 18টা বছর ধরে আমি আমার পুত্রকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। 18 বছর আগে পাশের রাজ্যের রাজা আমার রাজ্যে আক্রমণ করে। রানী ময়নামতি রাজকুমারকে বাঁচানোর জন্য একাই রাজকুমারকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্য রওনা দেয়। আমরা শত্রুর রাজ্যকে পরাজিত করে পরদিন সকালে রানী আর রাজপুত্রকে খুঁজতে বের হই। জঙ্গলে রানীর মৃতদেহ খুঁজে পাই, কিন্তু রাজকুমারকে খুঁজে পাইনি। আজ 18 বছর পর আমি আমার রাজকুমারকে ফিরে পেয়েছি। আমার সাথে রাজপ্রাসাদে চলো রাজকুমার। ঠিক না, আমি যাব না। আমার মাকে রেখে আমি কোথাও যাব না। আমার মা আমার জন্য তার সারাটা জীবন দিয়ে দিয়েছে, আর আমি না বুঝে আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। পাগল ছেলে, মাকে কখনো তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে? ঠিক আছে, তুমি আর তোমার মা যদি রাজি থাকো, তাহলে আমি তোমার মাকে রানীর মর্যাদা দিয়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আশা করি এখন আর তোমাদের কোনো আপত্তি নেই।